যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ডুরান্ড কাপের কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গল কি ফরমেশনে খেলতে পারে, কি টিম নামাতে পারে এবং ইস্টবেঙ্গল কি কলকাতা ডার্বিটা জিততে পারে ডুরান্ড কাপের বিষয়টা যদি আলোচনা করতে হয়, প্রথমে আমাকে বুঝতে হবে যে ইস্টবেঙ্গলের কার্লোস কোদ্রাত মূলত একটু মিডফিল্ড জোন থেকে অপারেট করার চেষ্টা করে, কিন্তু এতটাই লো ব্লকে চলে যায় টিমটা, তাই জন্য টিমটার ক্ষেত্রে পুরোপুরি মিডফিল্ডটাকে কন্ট্রোল করা সম্ভব হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে কার্লোস কোদ্রাতির গেম প্ল্যানে একটুখানি যদি পরিবর্তন কার্লোস কোদ্রাত করে 3-5-2 ফরমেশনে যদি কার্লোস কোদ্রাত চলে যায়, তাহলে কিন্তু কার্লোস কোদ্রাতের জন্য এই টিমটা অত্যন্ত ভালো হবে বলে আমার ধারণা। কারণ যদি আমাকে বলেন যে গোলকিপিং পজিশনে পাপসুকান সিং গিলকে আমি রাখবো, ব্যাকের মধ্যে একটা সেন্টার ব্যাক হবে লালচুং নুঙ্গা, তার সঙ্গে আনোয়ার আলী আর হেক্টর উইস্তে, এই তিনটে ব্যাক কিন্তু থাকবে আমার চয়েস অনুযায়ী। এছাড়া লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার পজিশনে নান্দা আর মাহেশ খেলবে, আর মাঝ মাঠে সাউল ক্রেসপো, তার সঙ্গে মাদি তালাল আর জিকসান সিং। এই হয়ে গেল পাঁচখানা তাদের হচ্ছে মিডফিল্ডার। আর দুখানা যদি আমাকে যদি ফরওয়ার্ড বলেন তো অবশ্যই আমি রাখবো যে দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোস, আর তার সঙ্গে আমি রাখবো ডেভিড লালহানসাঙ্গাকে। এই টিমটা যদি ইস্টবেঙ্গল নামাতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল পজিটিভ রেজাল্ট আনতে পারে। কারণ বলছি, মোহনবাগানের মাঝমাঠটা যেমন খুব স্ট্রং, ইস্টবেঙ্গলকেও কিন্তু তাদের মাঝমাঠটাকে স্ট্রং করতে হবে। মনে রাখতে হবে যে মাঝমাঠ এই দিনে যার থাকবে সেই কিন্তু ম্যাচটা বের করে নেবে। যদি সেন্টার ব্যাক পজিশানটায় যদি আমরা দেখি, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের দুখানা খুব ভালো প্লেয়ার আছে, একটা হেক্টর উইস্তে আর একটা হচ্ছে আনোয়ার আলী, তার সঙ্গে লালচুং লুঙ্গাকে লোক বলছে বাজে খেলছে। এক একটা প্লেয়ার এরকম হয় যে শুরুতে খুব বাজে খেলে, কিন্তু যত ম্যাচ বাই ম্যাচ খেলে তখন কিন্তু প্লেয়ারটা অনেকটা জেল আপ করে যায় এবং সিস্টেমটার সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হয়। অনেক প্লেয়ার হয় যারা কিনা খুব তাড়াতাড়ি জিনিসটাকে কুইকলি অ্যাডপ্ট করে নিতে পারে, আবার কোনো প্লেয়ার হয় যে একটু টাইম নেয়। সেরকমই আমার মনে হচ্ছে লালচুং লুঙ্গাকে দেখে, কেননা লালচুং লুঙ্গা হয়তো কয়েকটা ম্যাচ সময় দিলে হয়তো আরও বেটার ওকে পারফরমেন্স করতে দেখা যেতে পারে। এবং যদি মিডফিল্ড জোনটা যদি দেখেন, মিডফিল্ড জোনে যদি মাদি তালাল, সাউল ক্রেসপো আর যদি জিকসান সিংকে নামিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ডটা কিন্তু খুব কম্প্যাক্ট দেখাচ্ছে। তার সঙ্গে রাইট মিডফিল্ডার আর লেফট মিডফিল্ডারে মাহেশ আর যদি নান্দাকে জুড়ে দেন, তাহলে অসাধারণ কিন্তু এরা উইং প্লেতে ভালো। এবং এদের যে একটা ফিজিক্যাল প্রেজেন্ট বিশেষ করে নান্দার আছে, সেটা কিন্তু অত্যন্ত ইস্টবেঙ্গলকে সাহায্য করবে ভালো খেলতে। এবং তার যে স্পিড, তার যে কোয়ালিটি আছে, ইনসাইড কাট করে যে গোলগুলো করে সেগুলো এক কথায় অনবদ্য বললে কম হবে। এছাড়া যদি দেখা যায় যে মাহেশও কিন্তু দুর্দান্ত একটা প্লেয়ার, যার স্পিড আছে, তাকে একটুখানি টাইম দিতে হবে জেলাফ হতে, এবং এক্ষুনি তাকে নিয়ে পুরোপুরি কমিট করে গেলে চলবে না যে মাহেশ একেবারেই অফ ফর্মে আছে। তাই 2-4টে ম্যাচ আপনারা টাইম দিন, আমি মনে করি যে মাহেশ নিজের ছন্দে ফিরে আসবে। এবারে যদি স্ট্রাইকিং পজিশানে দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোসকে যদি রাখা হয় আর তার সাথে যদি লালহানসাঙ্গাকে রাখা হয়, এই টিমটা অবশ্যই একটা এই ডুরান্ড কাপের ডার্বিটা জয়ের প্রবল দাবিদার হিসেবেই আমি মনে করছি। কারণ এই টিমের মধ্যে সব জায়গাটাই ভালো আছে। গোলকিপিং পজিশনে পাপসুকান সিং গিল, ডিফেন্ডার তিনটে দুর্দান্ত, মিডফিল্ডার, উইঙ্গার এবং সেন্টার ফরওয়ার্ড। তাই বলতে পারা যায় যে না জেতার কোনো কারণ নেই এই টিমটা নামালে। এবারে যদি তুমি মোহনবাগানের দেখো, মোহনবাগান কিন্তু মূলত যে জিনিসটার ওপরে নির্ভরশীল, মোহনবাগান মাঝমাঠ আর তার সাথে সাথে ফরওয়ার্ড। ওদের যে ফরওয়ার্ড আছে
সেই ফরওয়ার্ডগুলো কিন্তু দুর্দান্ত ফরওয়ার্ড, যেখানে জেসন কামিংস, তার সঙ্গে গ্রেগ স্টুয়ার্ট আর দিমিত্রি পেট্রাটস, এই যে এদের ফরওয়ার্ড লাইনটা, এই ফরওয়ার্ড লাইনটা কিন্তু অত্যন্ত ভালো ফরওয়ার্ড লাইন। এবং এই ফরওয়ার্ড লাইনটাকে কিন্তু মিডফিল্ড থেকে বল সাপ্লাই হলে তবেই কিন্তু এরা কিন্তু একদম সলিড হয়ে যাবে। সাহাল বলুন, আনিরুদ্ধ থাপা, এছাড়া বলা যেতে পারে যে আপুইয়া, এরা মিলে কিন্তু এদেরকে বল সাপ্লাই দেবে এবং এরা তাই জন্যই তৈরি হয়ে আছে যে স্ট্রাইকিং পজিশান থেকে আমরা যেভাবেই হোক গোল বার করে নেব। ইস্ট বেঙ্গলকে যেটা করতে হবে যে এদের মাঝমাঠটাকেই ব্লক করে দিতে হবে। মোহনবাগানের মাঝমাঠটাকে যদি 5খানা মিডফিল্ডার নামিয়ে ব্লক করে দেওয়া যায়, তাহলে কিন্তু মাঝমাঠ থেকে খেলাটা যদি না হয় একবার, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জেতার চান্সটা অনেক বেশি থাকবে। কারণ স্ট্রাইকার যতই ভালো থাকুক না কেন, মাঝমাঠ থেকে বল সাপ্লাই না করতে পারলে কখনোই কিন্তু তুমি ম্যাচে জিততে পারবে না। এটা হচ্ছে আমার কথা নয়, এটা পুরো থিওরিটিক্যালভাবেই বলুন আর প্র্যাকটিক্যালভাবেই বলুন, পুরো প্রমাণিত। তাই বোঝাই যাচ্ছে যে মাঝমাঠটাকে যদি ইস্ট বেঙ্গল মোহনবাগানের ব্লক করে দিতে পারে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল এই ম্যাচটা বার করে নিতে পারে। তাই ডুরান্ড কাপের এই ম্যাচটার জন্য কার্লোস কোয়াদ্রাতকে অনেক বেশি পরিকল্পনা করতে হবে। এবং আমার মনে হয় যে মোহনবাগানের মাঝমাঠটাকে লক করে দিতে পারলেই মোহনবাগান আর সেই অর্থে বল সাপ্লাই না পাওয়ার জন্য সেইভাবে অ্যাটাক তুলে আনতে পারবে না। এবং ভুলে গেলে চলবে না, এই প্লেয়ারগুলো খুবই কম ম্যাচ খেলেছে, হয়তো ডার্বিতেই প্রচুর প্লেয়ার নামবে ফার্স্ট টাইম। সেই জায়গায় দাঁড়িয়ে এদের মধ্যে এখনও সেইভাবে কিন্তু কম্বিনেশান গড়ে ওঠেনি। এবং অন্যদিকে ইস্টবেঙ্গল টিম কিন্তু অলরেডি 2-1টা ম্যাচ খেলে ফেলেছে পুরো টিমটাকে নিয়ে। তাই জন্য বলবো যে ইস্টবেঙ্গল টিমকে কিন্তু অনেক বেশি মোবিলিটি থাকতে হবে এবং মাঝমাঠটাকে যদি কন্ট্রোল নিয়ে নিতে পারে, তাহলে ইস্টবেঙ্গল টিমের না জেতার কোনো কারণ নেই। এবং ইস্টবেঙ্গল টিম ডার্বিতে আমি আশা করছি যথেষ্ট পরিমাণ ভালো ফুটবল খেলবে এবং যথেষ্ট পরিমাণ ভালো ফুটবল খেলেই হয়তো ডার্বিটা জেতার সম্ভাবনা তাদের আছে। আমি তো দেখছি জেতার সম্ভাবনাটা প্রবলভাবে আছে। এবারে দেখা যাক মাঠে কার্লোস কোয়াদ্রাতের গেম প্ল্যানটা কী থাকে। যদি কার্লোস কোয়াদ্রাত ঠিকঠাকভাবে নিজের গেম প্ল্যানটাকে পরিচালনা করতে পারে এবং যদি সেদিন যদি কার্লোস কোয়াদ্রাত এবং ইস্টবেঙ্গলের লাক ভালো থাকে, অবশ্যই ইস্টবেঙ্গল এই ম্যাচটা বার করে নিয়ে যাবে বলেই আমার ধারণা। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।